আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মারালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে সকাল থেকে শুরু করেছি কিচেন থেকে। আসলে সকালে উঠে কিচেনে চা নাস্তা কমপ্লিট করে কিচেনে কাজগুলো ক্লিন করে নিচ্ছি। যেহেতু 4-5 দিন ক্লিন করা হয়নি, কন্টেনারগুলো চিনি, চা পাতা, মশলার কন্টেনার, তেলের জার সবগুলা ভালো করে সাবান দিয়ে এভাবে ডলে ডলে ক্লিন করে নেব। মাসের শেষের দিকে কুরবানি বাজার করা হবে, তার কারণে বাজার নিয়ে আসলে যেন রিফিল করে রাখতে পারি সবগুলা, এই জন্য আগে থেকে ক্লিন করে রাখতেছি। আসলে চট্টগ্রামে প্রচুর বৃষ্টি 3-4 দিন ধরে। ঘরের একদম নাজেহাল অবস্থা, ভিজা কাপড়, শুকনা কাপড়ের, তার কারণে কিছু কাপড়ও ধুয়ে দিচ্ছি, আর যেগুলা ভেজা রয়ে গেছে সেগুলো রোদের মধ্যে শুকাতে দিচ্ছি। বৃষ্টি পড়লে না কাপড়ের বেশি অসুবিধা হয়ে যায়। 3-4 জন মানুষের কাপড়, আর ছোটো বাবু থাকলে তো আরও বেশি অবস্থা। ভেজা কাপড় শুকানো অনেক কষ্টকর। তাই আজকে ঘরের অন্যান্য কোনো কাজ রাখি নাই, কিন্তু কিচেনের কাজ আর রান্না বান্নাটাই করে নেব। বাকি অফ ক্যামেরায় আমি কাপড় ধুয়ে শুকাতে দিয়ে দিব, কারণ হয়তো আবার রাত্রে থেকে বৃষ্টি শুরু হতে পারে। যেহেতু আজকে সকাল থেকে রোদ দেখা যাচ্ছে, বৃষ্টি বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। তো কথা বলতে বলতে কন্টেনারগুলো ধুয়ে নিয়েছি, এখন শুকনা কাপড় দিয়ে মুছে নেব উপরে পানিগুলা, যেন একটার উপর একটা রাখতে পারি। যে জায়গায় কন্টেনারগুলো রাখা হয় সেই জায়গাটাও আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আসলে টাইলসগুলোও ক্লিন করতে হয় সাথে সাথে, না হলে টাইলসগুলো কেমন জানি ময়লা ময়লা হয়ে যায়, কিচেনে দেখতে ভালো লাগে না। তাই একে একে কন্টেনারগুলো আমি সুন্দর করে রেখে দিচ্ছি একটার উপর একটা করে। সে সাথে ঝাড়গুলোও ধুয়ে নিব, সে সাথে আমি বেসিনটাও ক্লিন করে নেব। বেসিন না ডেলে 2-1 বার ক্লিন করা হয় প্রতিদিন। সকালে কিচেনের যা হাঁড়ি পাতিল সব কিছু ধোয়ার পরে আমি বেসিনটা প্রতিদিন একবার ধুয়ে ফেলি। কিচেন গোছানো পরিষ্কার পরিপাটি থাকলে মনে অনেক ভালো লাগে, এবং কিচেনে এসে কাজ করতেও অনেক ভালো লাগে। বেসিনও আমার ভালো করে ওয়াশ করা হয়ে গেছে, সে সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঝাড়গুলা রেখে টাইলস ক্লিন করে নিয়েছি, সে সাথে বেসিনটা একদম ডলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। কাটিং বোর্ডটা সেটা রেখে দিয়েছি। তো আজকে দুপুরে অল্প স্বল্প রান্না করব, বেশি কিছু করব না। লাউ রান্না করব, সে সাথে চিকেন ফ্রাই করব। অফ ক্যামেরায় আমি লাউটা কেটে নিয়েছি, ডালও ভিজিয়ে দিয়েছি, দিয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি। সাথে আরেক চুলায় ভাতগুলো বসিয়ে দিয়েছি, একসাথে যেন দুটোটা হয়ে যায়। আমি একসাথে 2 চুলায় 2টা বসিয়ে দিয়ে বাকি কিচেনের কাজগুলো করে নিচে ক্লিন করা, আর কোনো কাজ থাকলে কাটাকুটি এগুলো করে রাখি, যেন একসাথে দুটোটা কাজও হয়ে যায়, সময়ও বাঁচে। সেই সাথে চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ফ্রাই করে নেব একটা একটা করে। বাচ্চারা না চিকেন ফ্রাই খেতে অনেক পছন্দ করে। আমার বাসায় চিকেনটাই বেশি লাগে মাছ মাংস থেকে, মাংস তেমন একটা পছন্দ করে না খেতে। আর চিকেন ফ্রাই করাটা মনে হয় সহজ, মনে হয় একটা সবজি বা ডাল জাতীয় সবজি থাকলে হয়ে যায়, আর সেই সাথে চিকেন ফ্রাই বাচ্চারা খাবার খেতে ইজি হয়। প্রতিদিনই ওভাবে রান্না হয়, একটা সবজি একটা চিকেন বা মাছ এভাবেই থাকে। ক্যামেরায় আমি দুপুরের খাবারটাও রেডি করে নিয়েছি। এটা হচ্ছে বিকালের দিক দিয়ে। এখন হচ্ছে আম কাঁঠাল জাম এগুলা হচ্ছে মৌসুমি ফল। এমন কেউ নাই কারো ঘরে নাই আম জাম কাঁঠাল লিচি এগুলা। আর বাচ্চারা আম খেতেও অনেক পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। তো ভাত খাওয়ার পরে আমি সবার জন্য এভাবে আমগুলা কেটে নিচ্ছি। এভাবে কেটে দিলে ওরা অনেক পছন্দ করে, যার কারণে এভাবে কেটে দিয়ে আমি প্লেটে রেখে দেবো ডাইনিং টেবিলে, যার যখন ইচ্ছা হয় তখন খেয়ে নেবে। টেবিলে রেখেও দিয়েছি, এখন ঘুরেও রাখবো। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যে নোটিফিকেশন পৌঁছে যায়। তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।